যে কান্না মানুষ লুকায় আল্লাহ তা লুকান না। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো রাতে সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ চোখ মুছতে মুছতে আল্লাহকে ডেকেছ? কথা বের হয়নি, শুধু চোখ দিয়ে পানি পড়েছে? যদি পড়ে থাকে, এই সিরিজ তোমার জন্য। সব কান্না এক রকম না। মানুষ কাঁদে অনেক কারণে: কষ্টে, হারিয়ে, অপমানে, ব্যর্থতায়। কিন্তু একটা কান্না আছে যেটা আলাদা, সেটা হলো আল্লাহ কাছে কাঁদা। এই কান্না দুর্বলতা না, এই কান্না ইবাদত। কান্না মানে কি? কান্না মানে অহংকার ভেঙে গেছে, শক্ত সেজে থাকা শেষ, আমি পারি কথাটা ভেঙে পড়েছে। তুমি তখন বলছ, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। এই পারছি না আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ কার কান্না শোনেন? কোরআনে আল্লাহ বলেন, তারা সিজদায় পড়ে কাঁদে আর তা তাদের বিনয় বাড়িয়ে দেয়। সূরা ইসরা 17:109। এই আয়াত কাদের জন্য? যারা ভেতরে ভেতরে ভেঙে গেছে, যারা বাহিরে হাসে, ভেতরে কাঁদে, যারা মানুষকে না আল্লাহকে কাঁদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কান্না। আমরা অনেক সময় ভাবি, আমি বেশি কাঁদি, আমি দুর্বল। কিন্তু জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে দাঁড়িয়ে এত কাঁদতেন যে তার বুক থেকে হাড়ির মতো শব্দ বের হতো। তিনি কি দুর্বল ছিলেন? না, তিনি ছিলেন সবচেয়ে শক্ত হৃদয়ের মানুষ। কেন কান্না করা দোয়া এত শক্তিশালী? কারণ এতে মুখ নেই, অভিনয় নেই। এতে শব্দ কম, অনুভূতি বেশি। এতে মানুষ নেই, শুধু আল্লাহ। এই দোয়া আসে ভাঙা জায়গা থেকে, আর ভাঙা জায়গায় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। শয়তান কেন কান্না থামাতে চায়? শয়তান জানে, কান্না করলে অহংকার ভাঙে, কান্না করলে তওবা জন্ম নেয়, কান্না করলে বান্দা আল্লাহ খুব কাছে যায়। তাই সে বলে, এত কাঁদছ কেন? এতে কি হবে? তুমি দুর্বল। এই সব কথাই মিথ্যা। তুমি কেন কাঁদতে পারছ না? অনেকে বলে, আমার কান্না আসে না। এটা কষ্টের কথা, কারণ বেশি গুনাহ, বেশি দুনিয়া, বেশি গাফিলতি হৃদয়কে শক্ত করে ফেলে। কিন্তু সুসংবাদ জানো, যে মানুষ কান্নার জন্য কষ্ট পায়, তার হৃদয় এখনও মরেনি। কান্না চাইলে কি করো? আজ রাতে একা হও, লাইট বন্ধ করো, মোবাইল দূরে রাখো, 2 হাত তোলো আর বলো, ইয়া আল্লাহ, আমার চোখ শুকনো, কিন্তু আমার বুক ভেজা। আমাকে আপনার জন্য কাঁদতে দিন। আমিন। সব কান্না দুর্বলতা না। কিছু কান্না গুনাহ ধুয়ে দেয়, দোয়া কবুল করায়, জান্নাতের দরজা খোলে। আর সেই কান্না আল্লাহ কাছে কাঁদা। কান্না করে দোয়া করলে আল্লাহ কি করেন? তুমি জানো, মানুষ কান্না দেখলে অনেক সময় মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আল্লাহ, তিনি কান্না দেখলে কাছে আসেন। আজ জানো, তুমি কাঁদলে আল্লাহ কি করেন? ১. আল্লাহ বান্দার দিকে ঝুঁকে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ, বান্দা যখন আল্লাহর কাছে ভেঙে পড়ে, আল্লাহ তার দিকে দয়া নিয়ে এগিয়ে আসেন। তুমি যখন বলো, ইয়া আল্লাহ, আমি ভেঙে গেছি, আল্লাহ তখন বলছেন, আমি আছি। ২. কান্না দোয়ার ওজন বাড়ায়। সব দোয়া একরকম না। যে দোয়া আসে ভাঙা বুক থেকে চোখের পানি নিয়ে, সেই দোয়া ভারী হয়, আর ভারী দোয়া খালি হাতে ফেরে না। ৩. কান্না করলে আল্লাহ লজ্জা পান। হ্যাঁ, এটা আশ্চর্য শোনালেও সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লজ্জা বোধ করেন যখন বান্দা 2 হাত তুলে খালি হাতে ফেরে। আর যদি সেই হাতের সাথে চোখের পানি থাকে, আল্লাহর দয়া আর আটকানো যায় না। ৪. কান্না বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, আর কান্না ছাড়া তওবা হয় না।
যে চোখ আল্লাহর জন্য ভিজে সে চোখ আল্লাহর প্রিয় চোখ। ৫ কান্না জাহান্নাম থেকে নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে সে চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক ফোঁটা চোখের পানি এক পাহাড় আগুন নিভিয়ে দেয়। ৬ কান্না আল্লাহ জমা রাখেন। তুমি ভাবো, আমি কেঁদে কি পেলাম, কিন্তু তুমি জানো না কোন বিপদ ঠেকেছে, কোন আযাব দূরে গেছে, কোন দরজা খুলেছে। আল্লাহ কিছু কান্না পরের জন্য জমা রাখেন। কান্না করলে কি চাইবে? এই দোয়া করো, ইয়া আল্লাহ, আমার চোখের পানি আমার পক্ষ হয়ে কথা বলুক। আমি যা বলতে পারছি না আপনি তা বুঝে নিন। আমিন। মানুষ তোমার কান্না বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। তাই লুকিয়ে কাঁদো, সিজদায় কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, তিনি শুনছেন। কোন কান্না আল্লাহ কবুল করেন? সব কান্না একরকম না। সব চোখের পানি আল্লাহর কাছে একই ওজন রাখে না। আজ তুমি জানবে কোন কান্না কবুল হয় আর কোনটা হয় না। ১ একান্তে করা কান্না। যে কান্না মানুষ দেখার জন্য না, প্রশংসা পাওয়ার জন্য না, সহানুভূতি চাওয়ার জন্য না, বরং দরজা বন্ধ করে আলো নিভিয়ে আল্লাহ ছাড়া কাউকে না দেখিয়ে। এই কান্না আসমান ফাটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ ভিজে যায় সে কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। ২ পাপের জন্য কান্না। অনেকে কাঁদে ধরা পড়ার ভয়ে, শাস্তির ভয়ে, মানুষের লজ্জায়। কিন্তু যে কান্না কবুল, আমি আল্লাহকে কষ্ট দিয়েছি এই ব্যথা থেকে। এই কান্না তওবার প্রাণ। ৩ বিনয় ও ভাঙা অহংকারের কান্না। যে কান্নায় থাকে আমি কিছুই না অনুভূতি, নিজের শক্তি নয়, আল্লাহর উপর নির্ভর, আত্মসমর্পণ। এই কান্না আল্লাহ ফিরিয়ে দেন না। ৪ আমলের ভিতর আসা কান্না। নামাজে, কুরআন তেলাওয়াতে, সেজদায় হঠাৎ চোখ ভিজে গেলে এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা, কারণ এই কান্না হৃদয় স্পর্শের ফল। ৫ যে কান্না শুধু আবেগ কিন্তু পরিবর্তন নেই। এই কান্না নিয়ে সাবধান, কাঁদো আবার আগের মতো থাকো। এই কান্না নিজেকে ধোঁকা দেওয়া। আল্লাহ চায় কান্নার পরে একটা ছোট পরিবর্তন। নিজের কান্না পরীক্ষা করো। আজ নিজেকে প্রশ্ন করো, আমি কাঁদি কার সামনে, কেন কাঁদি, কান্নার পর কি বদলাই? এই প্রশ্নগুলোর উত্তরই তোমার কান্নার মান। কবুলের কান্নার দোয়া। এই দোয়াটা মন থেকে বলো, ইয়া আল্লাহ, আমাকে এমন কান্না দিন যেটা আপনি ফিরিয়ে দেন না। আমার চোখের পানি আমার জন্য সাক্ষী হোক। আমিন। সব কান্না চোখ থেকে আসে না, কিছু কান্না আত্মা থেকে আসে, আর সেই কান্না আল্লাহ শোনেন। কেন কান্না আসে না? হৃদয় কিভাবে নরম করবে? অনেকে বলে, আমি চাই কাঁদতে, কিন্তু আমার চোখ শুকনো। এই কথাটা হালকা না, এটা ভেতরের অসুস্থতার লক্ষণ। আজ জানো কেন কান্না আসে না আর কিভাবে হৃদয় নরম হবে। ১ হৃদয় শক্ত হয়ে গেলে কান্না আসে না। কুরআনে আল্লাহ বলেন, তারপর তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল, পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। হৃদয় শক্ত হয় যখন গুনাহ স্বাভাবিক হয়ে যায়, হারাম আর হারাম মনে হয় না, মৃত্যু দূরের মনে হয়, আল্লাহর কথা শুনে নড়ে না। এই অবস্থায় চোখ কাঁদে না, আত্মা ঘুমিয়ে থাকে। ২ বেশি গুনাহ, কম লজ্জা। প্রতিটা গুনাহ হৃদয়ের উপর কালো দাগ। একটা দুটো না, অনেক হলে হৃদয় ঢেকে যায়। তখন আয়াত শোনো, কিছু লাগে না। দোয়া করো, ভেতর নড়ে না। জান্নাত জাহান্নাম শুনেও কাঁপো না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। ৩ দুনিয়ায় ডুবে গেলে কান্না মরে যায়। সারাদিন স্ক্রোল, গান, ভিডিও, হাসি তামাশা। রাতেও একই। তখন হৃদয় কবে আল্লাহকে ভাববে? হৃদয় নরম হয় নীরবতায়। ৪ কান্না আসে না মানে আশা শেষ না। এটা ভালো করে শোনো, কান্না না আসা খারাপ, কিন্তু কান্না চাওয়াটা ভালো। যে মানুষ বলে আমার কান্না আসে না কিন্তু দুঃখ পায়, এই মানুষ এখনও বাঁচার পথে।
হৃদয় নরম করার 7টি বাস্তব আমল। 1. প্রতিদিন মৃত্যু মনে করা। আজ হলে কি হতো? 2. একা বসে কবর কল্পনা করা। অন্ধকার, নীরবতা, প্রশ্ন। 3. কুরআন ধীরে পড়ে অর্থ ভাবা। এক আয়াত গভীরভাবে। 4. রাতের নীরবতা। সব ঘুমালে আল্লাহ ডাকো। 5. হারাম কমানো। সবচেয়ে কার্যকর ওষুধ। 6. কম কথা, বেশি ভাবনা। হৃদয় কথা চায় না, সময় চায়। 7. কান্নার জন্য দোয়া। হ্যাঁ, কান্না চাইতে হয়। কান্না চাওয়ার দোয়া। এই দোয়াটা প্রতিদিন পড়ো। ইয়া আল্লাহ, আমার হৃদয় শক্ত হয়ে গেছে। আমি ভয় পাই, কিন্তু কাঁদতে পারছি না। আমার চোখ খুলে দিন, আমার আত্মা জাগিয়ে দিন। আমিন। যে হৃদয় নিজের কঠিন হওয়ার জন্য কাঁদে, সে হৃদয় আর বেশিদিন কঠিন থাকে না। কান্না করে দোয়া কখন, কিভাবে, কতটা করলে জীবন বদলে যায়। এখন তুমি জানো কান্না কি, কেন দরকার, কোনটা কবুল, কেন আসে না। এখন প্রশ্ন, আমি কিভাবে শুরু করব? এই পার্টটা শুধু শোনার জন্য না, বাঁচার জন্য। 1. কখন কান্না করে দোয়া সবচেয়ে শক্তিশালী? শেষ রাত, তাহাজ্জুদের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে আল্লাহ নিকটবর্তী আসমানে নেমে আসেন আর বলেন, কে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। এই ডাক সবচেয়ে নরম সময়। যদি পারো, 2 রাকাত, অন্ধকার ঘর, নিচু স্বর, ভাঙা হৃদয়। এই সময়ের কান্না জীবন বদলায়। সিজদার সময়। সিজদায় মুখ মাটিতে, অহংকার ভেঙে, আল্লাহ সবচেয়ে কাছে। এক ফোঁটা পানি সিজদায় পড়লে তা সোজা আরশে যায়। 2. কিভাবে কান্না করে দোয়া করবে? ধাপ 1. অভিনয় বাদ দাও। আল্লাহ জানেন তুমি কেমন। ধাপ 2. কথা সাজানোর দরকার নেই। বলতে না পারলে কাঁদো। ধাপ 3. নিজের দুর্বলতা স্বীকার করো। আমি পারি না, এই কথাটা বলো। ধাপ 4. নির্দিষ্ট করে চাও। সাধারণ না, ভেতরের জিনিস। 3. কতক্ষণ কান্না করবে? কোনো সময় নেই। 1 মিনিট সত্যি, 30 মিনিট অভিনয়। এর চেয়ে 1 মিনিটই বেশি ভারী। আল্লাহ সময় দেখেন না, হৃদয় দেখেন। 4. কান্নার পর কি করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা ছোট পরিবর্তন। একটা হারাম ছাড়ো, একটা নামাজ ঠিক করো, একটা অভ্যেস ভাঙো। কান্না যদি কাজ না আনে, তা আবেগ হয়ে যায়। 5. প্রতিদিনের কান্নার রুটিন, বাস্তব। দিনে একবার নির্জনতা, 2 মিনিট চোখ বন্ধ, 1 আয়াত, 1 দোয়া, 1 ফোঁটা সত্য। এটাই যথেষ্ট। জীবনের দোয়া, শেষ দোয়া। এই দোয়াটা আজ থেকে নিজের করে নাও। ইয়া আল্লাহ, আমি মানুষের সামনে শক্ত, কিন্তু আপনার সামনে দুর্বল। আমার চোখের পানি আমার জন্য দরজা খুলে দিক। আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আমিন। শেষ কথা, এই সিরিজের হৃদয়। ধীর আলো ভরা স্বরে, সব শক্ত মানুষ যেতে না, কিছু ভাঙা মানুষ আল্লাহ পেয়ে যায়। তাই শক্ত সেজে থেকো না, লুকিয়ে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, কারণ এই কান্নাই তোমার বাঁচার রাস্তা।